আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমলের বুনিয়াদ এই অনুষ্ঠানে আপনাদের আরও একবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই অনুষ্ঠানে আমরা নিয়তের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি, যাকে আমলের বুনিয়াদ বলা হয়েছে, এবং নিয়তের ব্যাপারে ওয়াজাহাত, নিয়ত এর খুলাসা আমরা হাদিসে মুবারকা এবং কোরআন হাদিস মোতাবেক তা খুলাসাভাবে আলোচনা করার চেষ্টা করি। আর এই বিষয়কে লক্ষ্য রেখে যে কোনো আমলের বুনিয়াদ হচ্ছে নিয়ত। ভালো নিয়ত, আমলের পূর্বে ভালো নিয়ত করা সওয়াবের মধ্যে বৃদ্ধি করে, এবং এই জন্য আমরা এই অনুষ্ঠানে নিয়তের বিভিন্ন দিক, বিভিন্ন আমলের পূর্বে বিভিন্ন নিয়ত, ভালো ভালো নিয়ত সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করে থাকি। আজকে আমরা এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সৎকার পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে জানার চেষ্টা করব। নিয়ত এটি এমন একটি কাজ যেটি করতে কোনো কষ্ট নেই, কিন্তু তার কারণে সওয়াবের মধ্যে বৃদ্ধি পায়, এবং যেখানে আমরা আমলের মধ্যে বৃদ্ধি, সওয়াবের বৃদ্ধি পাবে, ঠিক সেভাবে নিয়তের কারণেও নিয়তের সওয়াব আমরা পাব। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আজকের এই অনুষ্ঠানে সদকা করার পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে জানার চেষ্টা করব, এবং তার সাথে সাথে সদকা করার বিভিন্ন ফজিলত, সদকার বিভিন্ন উপকারিতা সম্পর্কে এবং সদকা সম্পর্কে বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। আসুন এর পূর্বে নবী পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিস-সলাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক নেক কাজ রয়েছে যেগুলোর কারণে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়, এবং হাদিসে মোবারকার মধ্যে এমন অনেক আমলের বিবরণ রয়েছে, এবং ওই সমস্ত আমলের মধ্যে থেকে একটি আমল হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় সদকা করা। সদকা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা হয়। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সম্পদকে খরচ করা, কিন্তু তাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়। তার মাধ্যমে গরিব অসহায় মুসলমানদের সাহায্য করা হয়। মনে রাখবেন, যেরকমভাবে একজন অপরজনকে উপকার করা, একজন অপরের উপকারের কাজে আসা যেভাবে সওয়াব রয়েছে, এরকমভাবে এটি শরীয়তের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং একইভাবে দুনিয়ার সাথে সাথে অন্যের মন খুশি করা এবং আখিরাতে সওয়াব এবং নাজাত পাওয়ার একটি মাধ্যম। ইসলাম আমাদেরকে নিজের আপন মুসলমান ভাইকে সাহায্য করা, সৎকার মাধ্যমে সাহায্য করার ব্যাপারে জেহেন দিয়ে থাকেন, উৎসাহিত করে থাকে। সদকা খয়রাত এইগুলো এর মাধ্যমে যেন মুসলমান ভাইয়ের সাহায্য করা হয়, এবং অনেক এমন লোক আছে যারা খুবই পেরেশানগ্রস্ত, খুবই অসুস্থ,
গরিব, আমাদের উচিত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ওই সমস্ত মুসলমানের জন্য নিজের সম্পদ থেকে তাদের জন্য খরচ করা। এবং যদি আমরা খরচ করি আল্লাহ তাআলার দয়ায় যেভাবে আমরা সওয়াবের অধিকারী হব, একজন মুসলমান ভাইকে সাহায্য করার সৌভাগ্য অর্জন করব। এর সাথে সাথে ওই মুসলমান ভাইয়ের তার অন্তর খুশি হবে এবং সদকার সওয়াব তো আলাদা রয়েছেই, যার কারণে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে। সদকা দুনিয়াবি মুআমালাতের পাশাপাশি আখিরাতের বিভিন্ন বিষয় মুআমালাত এর ব্যাপারেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং যদি কোনো ব্যক্তি সদকা না করে, বখিল হয়, কৃপণ হয়, তাকেও ইসলাম ওই ব্যক্তির ব্যাপারে তিরস্কার করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াবখলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এই কোরআনুল কারীমের এই আয়াতে মোবারকায় বলা হয়েছে যে সমস্ত লোকেরা কৃপণ, বখিল হয় এবং মানুষকে কৃপণতা শিখায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর শাস্তি রেখেছেন, বেদনাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বখিলতা থেকে বেঁচে সদকার মন মানসিকতা আমাদেরকে নসিব করুক, আমিন। সদকা এর ব্যাপারে আমরা জানি সদকার মাধ্যমে দুনিয়াবি ফায়দা রয়েছে, অসুস্থতার চিকিৎসা করা হয়। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সদকা প্রদান করো এবং সদকার মাধ্যমে নিজের অসুস্থদের চিকিৎসা করো। নিশ্চয়ই সদকা বালা মুসিবত এবং অসুস্থতাকে দূর করে দেয় এবং এই সদকা তোমাদের নেক আমলের মধ্যে বৃদ্ধি করবে, অর্থাৎ তোমাদের নেক আমলকে আরও বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। এবং এই নেক আমলের বরকতে এর বিভিন্ন ফায়দা রয়েছে যা আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। সদকা করার পূর্বে এই নিয়ত করুন যে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য এবং তার গজব থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের রাস্তায় সদকা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক কুরআনুল কারীম এর মধ্যে সদকাকারী যারা আছে তাদের ব্যাপারে এবং আহাদিসে মুবারাকার মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাস্তায় সদকা করার ব্যাপারে উৎসাহিত করেছেন, তারগিব দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ পাকের রাস্তায় খরচ করা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের সম্পদ ব্যয় করা কখনো সম্পদ নষ্ট হয় না, কখনো এটি সম্পদ কমে যায় না এবং এটার বদলা আল্লাহ তাআলা অবশ্যই তাকে দিয়ে থাকেন। দুনিয়াতেও সে এটার বদলা পায় এবং আখিরাতেও এটার সওয়াব পায়। যখন কোনো ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় নিজের সম্পদকে খরচ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সদকার পরিবর্তে আল্লাহ তাআলা তাকে 700 গুণ, এবং শুধু 700 নয়, তার চেয়ে আরও অধিক সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 261 নং আয়াতে মুবারাকায় ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করে তাদের দানের তুলনা সেই বীজের মতো যাতে 7টি শীষ জন্ম নিল, প্রত্যেক শীষে 100 করে দানা, এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন বর্ধিত হারে দিয়ে থাকেন। বস্তুত আল্লাহর প্রাচুর্যের অধিকারী জ্ঞানময়। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে সদরুল আফাজিল হজরত আল্লামা মাওলানা সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহিল হাদি ইনি বলেন খাজাইনুল ইরফানের মধ্যে যে একটি বীজ, একটি দানা যেভাবে 700 গুণ হয়,
ঠিক অনুরূপভাবে আল্লাহ পাকের রাস্তায় খরচ করলে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, যখন এটা বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ পাকের রাস্তায় যদি কেউ সদকা করে তাহলে এটার বদলায় তার 700 গুণ সে পেয়ে যাবে, তার 700 গুণ সে পাবে, তো কোনো জ্ঞানী ব্যক্তি কখনো তার সম্পদের মাধ্যমে সুদের মধ্যে পড়বে না, কখনো এই সম্পদ দিয়ে সে কখনো সুদ গ্রহণ করবে না, সে কখনো এই সম্পদ দিয়ে সুদ খেতে চাইবে না। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এর রাস্তায় সে খরচ করবে, যেভাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিবে তাকে আখিরাতেও দিবে। যেমন হযরত সাইয়েদনা ইমাম শামসুদ্দিন কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন এই আয়াতে মুবারাকা নাজিল হলো তো আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, রব্বি জিদ উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে এর থেকে আরও অধিক সওয়াব তুমি দান করো। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করলেন, তো ওই সময়ে আল্লাহ তাআলা এই সুসংবাদ প্রদান করলেন এই আয়াতের মাধ্যমে। সূরা বাকারার 245 নং আয়াতে মুবারাকায় আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। অর্থাৎ যে কেউ আল্লাহর রাস্তায় উত্তম করজ দিবে তো আল্লাহ তাআলা তাকে এই কর্জের থেকে আরও অনেক গুণ তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাকে আরও বাড়িয়ে দিবেন এর কর্জার বদৌলত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই সুসংবাদ শুনলেন, এটা শোনার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি ভালোবাসা মুহাব্বত কেমন ছিল, আয় হায় হায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহ পাকের দরবারে আবার দোয়া করলেন, ইয়া রব্বি জিদ উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে আরও বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে কর্জ দিবে আল্লাহ তাআলা তার কর্জের বদৌলতে আরও অধিক দান করবে, এবং অধিক এটা কতটুকু হতে পারে আল্লাহ তাআলা উল্লেখ করেনি, আদআফান কাসীরা বলেছেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতে লাগলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, সূরা জুমার এর 10 নং আয়াতে মুবারাকে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অর্থাৎ যারা ধৈর্যশীল তাদের সওয়াব বেহিসাব অসংখ্যভাবে পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই সমস্ত বিষয়, যে সমস্ত জিনিস, যে সমস্ত বস্তু আল্লাহর রাস্তায় খরচ করা হয়, বোঝা গেল ওই সমস্ত বিষয়গুলো, ওই সমস্ত বস্তুগুলো কিয়ামতের দিন নাজাত পাওয়ার একটি মাধ্যম। সুবহানাল্লাহ। একটি নাজাত পাওয়ার মাধ্যম হবে, এবং আল্লাহ পাক এর বদৌলতে কাল কিয়ামতের দিন আমাদের চিন্তার চেয়ে অধিক, আমাদের চিন্তার বাহিরে আজর এর প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহ পাকের প্রিয় নবী হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া থেকে আমরা বুঝতে পারলাম যারা সদকা করবে আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব মাফ করে দিবেন। এবং মনে রাখবেন, দুনিয়ার সম্পদ খরচ করার মাধ্যমে যদিও আমরা দেখছি বাজাহির প্রকাশ্যে সম্পদ কমে যাচ্ছে, কিন্তু দুনিয়ার সম্পদ তো এটা আসবে যাবে, আসবে যাবে, কিন্তু তার সওয়াব আল্লাহ তাআলা আখিরাতে প্রদান করবেন। এবং এই দিকে খেয়াল করে আমাদেরকে নেক আমল করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে হালাল উপার্জন করা এবং খুশি মনে আল্লাহ পাকের রাস্তায় সদকা করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারাকা রয়েছে, যেমন আল্লাহ পাকের রাস্তায় সম্পদ ব্যয় করার মাধ্যমে বেড়ে যায় সম্পদ,
এ ব্যাপারে একটি হাদিস রয়েছে। যেমন হযরত কায়েস বিন সালাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে একদিন গিয়ে শিকায়েত করলেন, বিচার দিলেন যে সে ফুজুল খরচ করে, অনর্থক খরচ করে এবং খরচের ব্যাপারে তার হাত খুবই প্রসারিত। তার ভাই যখন এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার দিলেন, শিকায়েত করলেন, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার ভাই এর কি সমস্যা, যে সে এই গুমান করছে, সে এই চিন্তাধারা করছে যে তোমার ব্যাপারে এসে আমার কাছে বিচার দিয়ে গিয়েছে, শিকায়েত করে গিয়েছে যে তুমি নিজের সম্পদকে, নিজের মাল সম্পদ অনেক ফুজুল খরচ করো এবং তোমার হাত অনেক খোলা রয়েছে। কেন এই কথা কেন বলেছেন? কায়েস বিন সালাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আরজ করলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার আমদানি থেকে নিজের যে হিস্সা আছে, অংশ আছে, আপনি তা নিয়ে আল্লাহ পাকের রাস্তায় বাকি সমস্ত সম্পদ সাথে সাথে আমদানি থেকে নিজের অংশটা নিয়ে পুরোটাই আল্লাহর রাস্তায় সদকা করে দিই এবং আমার যারা বন্ধু রয়েছে, আমার যারা দুস্থ বন্ধু রয়েছে, সহপাঠী রয়েছে, আমার সাথে যারা আছে, আমি তাদের কাছে খরচ করে দিই, অর্থাৎ তাদের জন্য আমি সদকা করে দিই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আমার সিনাতে তার পবিত্র হাত মুবারক রাখলেন এবং 3 বার ইরশাদ করলেন যে খরচ করো, আল্লাহ করিম তোমাকে আরও দান করবে, সদকা করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে আরও দান করবে। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে যখনই আমি আল্লাহর রাস্তায় বের হতাম তখন আমার সাথে সাওয়ারি থাকতো, আয় হায়, এবং আজকে আমার এই অবস্থা যে আমার মাল, ধন, সম্পদ সমস্ত কিছু আমার ওই ভাই থেকে আমার বেশি রয়েছে। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসে মুবারাকা থেকে জানতে পারলাম দর্শকবৃন্দ যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলে দিয়েছেন সদকা করার মাধ্যমে, আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে সম্পদ কমে না, তো একজন মুসলমানের উচিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান অনুযায়ী, তার ইরশাদে মুবারাকা অনুযায়ী আল্লাহ পাকের রাস্তায় যতটুকু সম্ভব তার নিজের সম্পদ যেন ব্যয় করে এবং আখিরাতে যেন সওয়াব পাবে এই আশায় যেন সে আল্লাহ পাকের রাস্তায় সম্পদকে ব্যয় করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সদকা করার পূর্বে এই নিয়ত করে নিন যে নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত রাখার জন্য সদকা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাকের রাস্তায় খরচ করার মাধ্যমে যে বরকত রয়েছে এর চেয়ে বড় বরকত কি হতে পারে যে এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচার একটি কারণ হচ্ছে কি? সদকা করা। সদকা জাহান্নামের আগুন থেকে বাঁচার একটি মাধ্যম। যেমন হাদিসে মুবারাকায় রয়েছে সদকা জাহান্নামের আগুন থেকে বাঁচায়। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সদকা করে, ওই সদকা তার এবং জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদকা করার তৌফিক দান করুক। অতএব আমাদের উচিত আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তের জন্য আমরা সদকা করি। সদকা করার পূর্বে এই নিয়ত করুন যে যারা দুর্বল লোক রয়েছে, সম্পদের দিক থেকে যারা দুর্বল, আমরা ওই সমস্ত মুসলমানদেরকে বেশি পরিমাণে সদকা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোনো মুসলমানের সাহায্য করা এটি অনেক বড় একটি নেকি। সদকার মাধ্যমে নিজের দুর্বল কমজোর মুসলমান এর ভাইদের চাইলে মদত করা সম্ভব। আমরা যদি দেখি আমাদের সমাজে বিভিন্ন দিকে, চারিদিকে, আমার পরিবারের মধ্যে হতে পারে আমার বোনের, হতে পারে আমার ভাইয়ের, হতে পারে আমার বংশের কোনো মানুষ, সে সম্পদের দিক থেকে অনেক দুর্বল রয়েছে। আমাদের সমাজে অনেক ব্যক্তিরা আছে যারা হয়তো মাসে, বছরে ভালো খাবার চোখে দেখে না,
ভালো খাবার খাওয়ার সাহস তারা পায় না, ভালো খাবার আহার করবে এই স্বপ্ন পর্যন্ত তারা দেখতে ভয় পায় যে কিভাবে খাবে। এই সমস্ত মুসলমানদেরকে, এই সমস্ত আমার আত্মীয় স্বজনদেরকে আমাদেরকে বেছে বেছে বের করে সদকা করা উচিত। কারণ আমরা বিশেষ করে যখনই কোনো অনুষ্ঠান করব, ভালো খাবারের ব্যবস্থা করব, অবশ্যই আমাদের যারা গরিব আত্মীয় স্বজন আছে সর্বপ্রথম তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। কারণ আজকে আমি সম্পদশালী ব্যক্তিদেরকে দাওয়াত দিচ্ছি, সম্পদশালী ব্যক্তিদেরকে খাওয়াচ্ছি, দেখেন তারা তো খেতে পারছে, কিন্তু যারা মাসে বছরে ভালো খাবার পাচ্ছে না তাদেরকে যদি খাওয়াই, আমরা যদি তাদেরকে খাবারের ব্যবস্থা করি, তাদের মনটা কত খুশি হবে, একজন মুসলমানের মন কতটুকু উৎফুল্ল হবে। আমরা যদি এই জিনিসটা চিন্তা করি তাহলে আমরা সহজভাবে আমরা যে কোনো খাবার ভালো কিছুর ব্যবস্থা করলে সর্বপ্রথম আমরা আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে প্রথমে দাওয়াত দিতে পারব। সদকা করার পূর্বে এই নিয়ত করুন যে আল্লাহ পাকের প্রদানকৃত রিজিক থেকে আমি খরচ করব। আল্লাহ পাকের প্রদানকৃত রিজিক এর থেকে সদকা করার ব্যাপারে আল্লাহ পাক নিজেই হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 254 নং আয়াতে মুবারাকা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। তরজমায়ে কানজুল ঈমানে যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদাররা, আমার প্রদানকৃত রিজিকের থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওই দিন আসার পূর্বে খরচ করো যার মধ্যে যেই দিন কোনো বেচা কিনা কাজে আসবে না এবং কোনো কাফিরের দুস্তি বন্ধুত্ব কাজে আসবে না এবং কাফিরের কোনো শাফাআত করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের চিন্তা দিতে গিয়ে আল্লাহ পাক নিজেই আমাদেরকে নসিহত করলেন যে কিয়ামতের দিন আসার পূর্বে যেন আমরা আল্লাহর রাস্তায় সদকা করি, এবং এটাও বললেন যে আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের রাস্তায় সদকা করার তৌফিক দান করুন। সদকা করার পূর্বে এই নিয়ত করেন যে আমার নিকট আত্মীয় যারা আছে তাদের সিলা রহমি, তাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সদকা করব। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, সদকা করা এটি এমনি একটি ভালো কাজ, নেকির কাজ, কিন্তু যদি কোনো আত্মীয় স্বজন গরিব হয় এটার মাধ্যমে তাকে আমরা সাহায্য করতে পারি এবং এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকার সওয়াবটা আরও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা সদকা করা এটাও একটা নেকি, এবং আত্মীয় স্বজনদের সাথে রিশতেদার যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক অটল রাখা এটা আরেকটা নেকি, এবং তাদের মদত করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা, এই সমস্ত কিছু আলাদা আলাদা এক একটা নেকি রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে সদকা করা এবং সদকার মাধ্যমে নিজের সম্পদ, নিজের বয়স বৃদ্ধি পায়, নিজের হায়াত বৃদ্ধি পায়, এগুলো খেয়াল রেখে সদকা করার তৌফিক দান করুক। সদকা করার পূর্বে এই নিয়ত করে নিন যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করার জন্য আল্লাহ পাকের রাস্তায় সদকা করব। কেননা সদকা করার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুসরণ রয়েছে এবং তার ফরমান মোতাবেক আমল করাও পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গরিবদেরও আকা ছিলেন, সমস্ত আকাদেরও আকা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকলকে তাকসিম করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি হচ্ছে বন্টনকারী, আমার আল্লাহ হচ্ছে দাতা। তো সেই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ফরমান মোতাবেক আমলের নিয়তে সদকা করা উচিত। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি
সদকা করার পূর্বে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা এই অনুষ্ঠানে সদকা করার ফজিলত সম্পর্কে এবং তার উপকারিতা সম্পর্কে জানতে পারলাম, এবং এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ পাকের রাস্তায় সদকা করার মাধ্যমে কখনো সম্পদ এর মধ্যে কমতি আসে না, কমে না, বরং আল্লাহ তাআলার রাস্তায় সদকা করার মাধ্যমে অনেক মুসিবত থেকে হিফাজত থাকা যায়। এবং সদকা করার ভালো ভালো নিয়ত সম্পর্কে আমরা জেনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক নেক কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক, ভালো ভালো নিয়তকারী হিসাবে আমাদেরকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার রাস্তায় যতটুকু সম্ভব ইখলাসের সাথে সদকা করার তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।